আজকে আমরা এই ভিডিওটি শ্রবণ করুন। অক্ষয় তৃতীয়ার দিন ফল আমরা কিভাবে জানব? পরমপিতা ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করেছিলেন। খুব উপযুক্ত করেছিলেন? একটি ভিডিও, যাতে আমরা সনাতন ধর্মের একটি বিশেষ সৃষ্টি আরম্ভ করেছিলেন। অক্ষয় তৃতীয়াটি হচ্ছে সাধারণ আজকের দিনেই কিন্তু স্বয়ং ভগবতী গঙ্গা এই দিনটা নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছিলেন। মাধ্যমে আমরা গঙ্গা কবে এসেছে? তো চলুন আমরা এই অক্ষয় তৃতীয়া দিনটি কিভাবে পালন করব কবে এসেছে? এবং এই অক্ষয় তৃতীয়াতে করণীয় অক্ষয় তৃতীয়ার দিন এসেছে। কবে এসেছে? শুরু করি। অক্ষয় তৃতীয়ার দিন। বলিয়ে গঙ্গা মাইয়া কি জয়। পৃথিবীর মধ্যে প্রথম ধান্য, পৃথিবীর মধ্যে প্রথম ধান্য আজকের দিনেই সৃষ্টি হয়েছে, উৎপন্ন হয়েছে। কোন ধান্য ছিল সেটা? নাম কি তার জানো? চাল নয়, গম নয়, হরি বল, হরি বল। সেটা হলো জব। কি সুন্দর মহৎ। সেটা কি? জব। আজকের দিনেই পৃথিবীর প্রথম অন্ন, প্রথম ধান্য সৃষ্টি হলো জব। কি? তার জন্য দেবতাদের পূজার মধ্যে সর্বপ্রথম জব সেখানে দেওয়া হয়। আপনি যখন পুজো করবেন, তা পুজোর মধ্যে সেখানে লেখা রয়েছে প্রথমে কি দান? জব। আজকের দিনে ভগবানকে জবের ছাতু অর্পণ করা উচিত। আমাদের সবাইকে আমাদের বৃন্দাবনে গিয়ে দেখো, আজকের দিনে প্রত্যেক পাড়ায় পাড়ায় দেখবে একদম ঠেলায় করে নিয়ে নিয়ে জবের ছাতু বিক্রি হচ্ছে। আজকের দিনে ভগবানকে জবের ছাতু ভোগ দিতে হয়। ছাতু মন দিয়ে শুনবে, কিন্তু এটা আজকের দিনের শ্রেষ্ঠ বস্তু। আর আজকের দিনে অন্নদান, ভূমিদান, স্বর্ণদান, এগুলো অত্যন্ত শ্রেষ্ঠ হয়। দেখুন, শ্রেষ্ঠ দান কাকে বলে? শ্রেষ্ঠ দান তাকেই বলে যেটা নিজের ইচ্ছায়, নিজের আনন্দে, মন থেকে দান করা হয়। আর বেশি থেকে বেশি যত পারবে যেখানে দান করা হয় সেটাকেই শ্রেষ্ঠ দান বলা হয়েছে, মনের আনন্দে। কিন্তু মনে ইচ্ছা নেই, সামর্থ্য আছে, তবুও দিতে পারছে না। দেখুন মহারাজজি কি বলছে, অশুদ্ধভাবে দান করলে বা অশুদ্ধভাবে দান করলে সবাইকে ওই দানের কোনো ফল পাওয়া যায় না। এটি কিন্তু মহারাজ বলতে চাইছে। দান আমাদেরকে সেরকমই করতে হবে, মন থেকে এবং ভক্তি থেকে। ঠাকুর পুজোর জন্য ঘি কিনে নিয়ে আসছে, তা ঠাকুর পুজোর জন্য যখন ঘি আনছে, তখন দোকানের মধ্যে গিয়ে কি বলছে? আরে পুজোর ঘি দাও, পুজোর ঘি। ঠাকুরকে আরতি করবে, বাতি দেবে, তার জন্য পুজোর ঘি। তা পুজোর ঘি দাম কত? বলে 250 টাকা কেজি। আর যখন নিজের জন্য খাবারের ঘি আনছে, বলে খাবারের ঘি কত টাকা? বলে 500 টাকা কেজি। মানে বিচার করে দেখো, দোকানে ঘিতেও ভেজাল। 500 টাকা। তাহলে আমরা ভগবানকে কোন ঘি দেব, যেটি আমাদের পুজোর জন্য 250 টাকা এবং কেজি প্রয়োজনীয় ঘি ছাড়া আমরা কম দামের ঘি ভগবানকে দেওয়া ঠিক না, এতে অপরাধ। শুনুন, ভিডিওটি ভালো করে শুনুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, খুব প্রয়োজনীয় ভিডিও। 500 টাকা কেজি ঘি নিজের জন্য আর 250 টাকা কেজি ঘি ঠাকুরের জন্য। এতটাই মহত্তা রয়েছে। ঘি নয়, ওইটা হলো ছি। আমাদের সবাইকে পালনীয় করা উচিত। তা তুমি যখন ভগবানের সঙ্গে 2 নাম্বারই কাজ করছো, তা তুমি কি মনে করছো ভগবান তোমার সঙ্গে 1 নাম্বারই কাজ করবে? তুমি ভগবানের সঙ্গে 2 নাম্বারই করছো, তো ভগবানও তোমাকে ঠিক তেমনই কৃপা করবে। প্রেম সে বলো।